হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিশন এমপ্লয়মেন্ট। একটি বিশেষ ঘোষণা আপনাদের সতর্ক করার জন্য। যদি কোনো ব্যক্তি বা সংস্থা অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখায়, তৎক্ষণাৎ বুঝে যাবেন এটা একটা প্রতারণা। কারণ কোনো সংস্থা অর্থের বিনিময়ে চাকরি প্রদান করে না। সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন। তো আজকে আমরা যে ভ্যাকেন্সিটা দেখব সেটা হচ্ছে এসবিআই কার্ড থেকে। এটাকে এসবিআই ব্যাংকের আন্ডারে কোনো গভর্নমেন্ট রেগুলার জব নয়। এটা এসবিআই ব্যাংকে বসেই আপনাদেরকে এসবিআইয়ের যে ক্রেডিট কার্ড আছে ওইটা সেল করতে লাগবে। এটা অফ রোল এজেন্সির আন্ডার রিক্রুটমেন্টটা হবে। তো এটা একটা আর্জেন্ট ভ্যাকেন্সি যেখানে এসবিআই কার্ডের সেলসে লোকের প্রয়োজন। ইন্টারভিউ ডেট 22 এপ্রিল। স্টেট ব্যাংকে বসেই আপনারা স্টেট ব্যাংকের যে কাস্টমারসদের ক্রেডিট কার্ডের সার্ভিস প্রোভাইড করবেন। ওই ক্ষেত্রে যে প্রোফাইলের রিক্রুটমেন্টটা করা হবে এটা হচ্ছে বিআরই মানে ব্রাঞ্চ রিলেশনশিপ এক্সিকিউটিভ, ব্রাঞ্চ রিলেশনশিপ ম্যানেজার আর রিলেশনশিপ এক্সিকিউটিভ আর টিম লিডার। এক্ষেত্রে বন্ধুরা ফ্রেশার্স এবং এক্সপিরিয়েন্স দুই ধরনের লোকই রিক্রুট করা হবে। তাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী সিনিয়র পোস্ট দেওয়া হবে। আর স্যালারি বন্ধুরা এখন যারা ফ্রেশার্স আছে তাদের কমই থাকবে, আর যারা এক্সপিরিয়েন্স আছে তাদের হাইক দেওয়া হবে কারেন্ট সিটিসির উপর। কোয়ালিফিকেশান এখানে গ্র্যাজুয়েশন লাগবে। আর এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট সেলস অ্যান্ড মার্কেটিং প্রোফাইলে যারা আছে তাদেরকে ভালো প্রোফাইল অফার করা হবে, সিনিয়র প্রোফাইলগুলি। জব পোস্ট টোটাল এখানে 100 আছে, 100 জন লোক নিয়োগ করা হবে। মেল অ্যান্ড ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই। ক্যান্ডিডেট যাদের সেলস এক্সপিরিয়েন্স আছে তাদের তো চলবে, প্লাস যারা ফ্রেশার্স আছে তাদেরকেও নিয়োগ করা হবে জুনিয়র পোস্টে। তো ফ্রেশার্সরাও অ্যাপ্লাই করতে পারবে যারা এই নতুন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বেরিয়েছেন এবং কাজের সন্ধানে ঘুরছেন। এজ ক্রাইটেরিয়া এখানে আছে 18 to 30 ইয়ার, মানে 18 থেকে 30 বছর পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। স্যালারি 12K to 22K প্লাস পিএফ প্লাস ইনসেন্টিভ, মানে 12,000 থেকে স্টার্ট হবে। যে ফ্রেশার্সদের সম্ভবত 12,000 টাকা দেওয়া হবে, বাকি এক্সপিরিয়েন্স অনুযায়ী 22,000 পর্যন্ত দেওয়া হবে। প্লাস পিএফ থাকবে, প্রভিডেন্ট ফান্ড এবং ইনসেন্টিভ থাকবে, মানে কাজের উপর কমিশন এক্সট্রা থাকবে স্যালারি ছাড়া। আর লোকেশন অল ওভার ত্রিপুরা আর আসামের ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবেন, কারণ এটা আসাম আর ত্রিপুরাতে একসাথে রিক্রুটমেন্টটা হচ্ছে। ইন্টারভিউ ডেটটা 22 এপ্রিল 2024, আবার বলে দিলাম। এবার প্রশ্ন থাকবে অ্যাপ্লাই কীভাবে করবেন। তো এইচআরের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে, নোটিফিকেশান এইভাবেই দেওয়া ছিল। আপনারা এই নাম্বারটাতে সরাসরি আপনাদের সিভি হোয়াটসঅ্যাপ করতে পারেন। নো কল বলে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে, তো কেউ কল করবেন না। সিভি একটা বানাবেন নিজের, তারপর ওই সিভিটাকে এই হোয়াটসঅ্যাপ নম্বরে সেন্ড করে দেবেন। যদি শর্ট লিস্টেড হন তাহলে তাদের পক্ষ থেকে কল করা হবে এবং আপনাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। আজকের ভিডিওতে এতটুকুই। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে, যাতে তাদের কাছেও জব নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর এমন ধরনের সরকারি এবং বেসরকারি জবের নোটিফিকেশান আপনার কাছে যাতে আমরা পৌঁছে দিতে পারি, আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখুন। ধন্যবাদ।